একটি ফুটেজ। আজ চলছে কর্মবিরতি, তো গতকাল রাতের যে ফুটেজ, সেই ফুটেজ প্রথমে আপনাদের একবার দেখাই। দেখুন, গাফিলতি হয়েছে চিকিৎসায়, এই অভিযোগে রোগীর আত্মীয় ঢুকে পড়লেন হাসপাতালে, সঙ্গে আরো অনেকে, হুমকি, গালিগালাজ, মারধর নার্সিং স্টাফদের। কিন্তু কেন যখন হাসপাতালে কেউ নিয়ে যান চিকিৎসার জন্য, তখন তারা টেনশনে থাকেন তারা, কি হয়, কিভাবে তাদের সুস্থ করে নিয়ে আসতে পারবেন। এরই মাঝে যদি পান থেকে চুন খসেছে বলে মনে হয় তারা উত্তেজিত হয়ে পড়তেই পারেন। কিন্তু সেই উত্তেজনার এরকম ছবি যাকে দেখছেন আপনারা, তার মুখ থেকেই শোনা যাক তার ছেলে মারা গেছেন কাল। শুনুন কি বলছেন, কি হয়েছিল তার ছেলের সঙ্গে, তারা যখন পেশেন্টকে নিয়ে এসেছেন কি হয়েছিল শুনুন। सांस लेने कष्ट हो रहा था, समझे। तब लेके आए तो बोले कि देखा रिपोर्ट, बोले कि एक्सरे कराएंगे, ईसीजी करा के आइए। ईसीजी करा कर जब लेके गए तब बोल रहे हैं कि 6 बजे डॉक्टर आएगा तब देखिए। बच्चा को मेरा हालत खराब हो रहा है, हाथ ठंडा हो रहा है। आप तो देखिए, जब बच्चा मेरा सांस फूलने लगा, हाँ करने लगा है मेरा बच्चा, तो वो लोग डॉक्टर लोग एक लेडीज आई, नर्स आके कहा कि एक सुइया दिया, बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया। ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाई वो नहीं दिया। कौन लोग? डॉक्टर लोग। আমার সঙ্গে সরাসরি অভিজিৎ রয়েছেন, অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, কিছুক্ষণ আগেই মিটিং হয়েছে, কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি মানতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সত্যিই তো পুলিশ চেকপোস্ট রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে, তারপরেও কি করে 10-15 জন চলে আসতে পারেন। কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে, যে অভিযোগ উনি করছেন সেই অভিযোগের যদি সারবত্তা থেকে থাকে, তাহলে সেই অভিযোগও গুরুতর, যে তার পেশেন্টকে অ্যাটেন্ডই করা হয়নি, তাই তো? জুনিয়র ডাক্তারদের বক্তব্য অতনু, যে যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে দ্রুত এখানে নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা আজকে থেকে লাগানো শুরু হয়েছে। এবং 360 খানা, এই কামারহাটি সাগরচন্দ্র মেডিকেল কলেজ বিশাল ক্যাম্পাস এবং প্রচুর বিল্ডিং, ফলে মোট 360 খানা ক্লোজ সার্কিট ক্যামেরা এখানে প্রয়োজনীয়তা ছিল, এমনটাই কর্তৃপক্ষ জানিয়েছিল। আর সেখানে মাত্র 40টা ক্লোজ সার্কিট ক্যামেরা এসেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র ডাক্তাররা, নার্সরা, তারা একযোগে আন্দোলন চালাচ্ছেন। তাদের বক্তব্য, তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ঠুনকো, কোনো নিরাপত্তা নেই তাদের, এবং সেই কারণেই তারা এই কাজ বন্ধ করে এইভাবেই আন্দোলন, যে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কোনো কাজের কাজ কিছু করা হয় না, এবং সেই কারণেই এইভাবেই আন্দোলন। এই ঘটনায় কেন আপনারা নিরাপত্তার অভাব বোধ করছেন? একটা পেশেন্ট মারা গেল, তার সঙ্গে পেশেন্ট ভর্তি হলো, তার সঙ্গে 15 জন পেশেন্ট কাজও করতে দিচ্ছে না, সঙ্গে আবার গায়ে হাত তুলে দিচ্ছে। এটাই নিরাপত্তার অভাব হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে এইরকম ঘটনা। অভিজিৎ, কিছুক্ষণ আগে বৈঠক, তারা তাদের যে দাবির কথা বলেছিলেন সেই সব দাবি পূরণ নিয়ে যে বৈঠক, সেই বৈঠক থেকে কি বেরিয়ে এলো? কিছুক্ষণ আগেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কলেজ কাউন্সিলের বৈঠক হয় এবং পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, জেলা শাসক, এমনকি এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের উপস্থিত ছিলেন। আমরা সরাসরি এখানকার জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলবো। আপনার নাম? ডক্টর কুণাল ধর। বলছি, আপনাদের তো এতক্ষণ বৈঠক হলো, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, পুলিশ কমিশনার সবাই আসলেন, কি বৈঠক থেকে কি বেরিয়ে আসলো? এই বৈঠকের সাথে আগের বৈঠকগুলোর পার্থক্য একটাই, এখানে আরও সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা ছিল, এটা আমরা দেখেছি। কিন্তু যেটা ব্যাপার, আগের মিটিংগুলোর মতো এই মিটিংয়েও শুধুমাত্র প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যে প্রতিশ্রুতিগুলো আগে বহুবার আমরা পেয়েছিলাম, কিন্তু সেই প্রতিশ্রুতির পরেও কালকের ঘটনা, আরজি করের ঘটনা, এই সবের ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা চলছে। সুতরাং আমরা সবাই জানি, যতক্ষণ না এই ঘটনাগুলো বন্ধ করার জন্য মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ডেভেলপ করা হবে, বা সত্যিকারের একটা সিকিউরিটি সিস্টেম আপগ্রেড করার একটা মানে ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা সেন্ট্রালি তৈরি করা হবে, ততক্ষণ অবধি এই জিনিসটা শুরু হওয়া হয়তো হবে না। কারণ সেই রকম কোনো সদর্থক প্রতিশ্রুতি দিয়ে তো সমাধান হয় না, কারণ এখানে আমাদের ঠিক পাশেই পুলিশ আউটপোস্ট রয়েছে, তারপরেও তো এরকম ঘটনা ঘটে গেল। সুতরাং
সেটার একটা ব্লু প্রিন্ট যদি না থাকে কী করে ঘটনাকে সামানো যাবে বা তাদের যারা থাকা হবে তাদের যদি প্রপার ট্রেনিং না থাকে তাহলে এটা কোনোদিনই করা সম্ভব না। যেটা আমরা মিটিংগুলোতে প্রতিশ্রুতি পাচ্ছি, কিন্তু কাজের বেলায় কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে কি কাজ আপনারা বন্ধই রাখছেন এখন? কাজের ব্যাপারে ডিসিশন অভিজিৎ সঙ্গে থাকো, এখানে এসেছে। অভিজিৎ সঙ্গে থাকো স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি গিয়েছিলেন, তার বক্তব্য শুনবো। ওনাদের থেকে কথা হয়েছে, ওইখানে সিকিউরিটি কনসার্ন ছিল, নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল সেটা উচিত নেই, তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম অ্যান্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে। নার্সদেরও কথা শোনা হয়েছে, ফ্যাকাল্টিদেরও কথা করা হয়েছে। স্থানীয়ভাবে এখানে একটা পেশেন্ট পার্টি মিটিং করতেও স্ট্রেস দেওয়া হয়েছে। আর ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তিনি জানালেন ইতিমধ্যেই 4 জন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে, এবং বাকিদেরও চিহ্নিত করার কাজ চলছে। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ওনাকে রিকোয়েস্ট করেছি, ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে।